শেখ হাসিনার আমলে একটা বিজ্ঞাপন দেখেছিলেন জঙ্গি শনাক্তকরণের আলামত। আপনাদের মনে আছে কিনা ওই লাল ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু মানে কয়েকটা পয়েন্ট লেখা ছিল যে জঙ্গি কিভাবে চেনা যায়। আর আপনাদের হয়তো আর একটা মনে আছে যে প্রথম আলোর একটা অ্যাড ছিল, একটা ছেলে জঙ্গি হয়ে গেছে, কি কি উপায়ে জঙ্গি হয়েছে। তার মধ্যে একটা কারণ তারা দেখাইছে যে পাশের বাসার ভাবি কাপড় নাড়তেছে আর সেই ছেলেটা তার দিকে তাকায় না, এই জন্য সে কি একটা ছেলে ঘরের মধ্যে বসে তার একটা ফ্রেন্ডের সাথে কি করতেছে তার বোনকে দেখতে যায় না, সে জঙ্গি। বোনকে বলছে যে তুমি তোমার বিয়ের এই যে সমস্ত বিয়ের অনুষ্ঠানে যাও, এগুলো তো জাহিলিয়াত, এগুলো দিন বিরোধী কাজ, সে কি জঙ্গি। ওই বৈশিষ্ট্যের মধ্যে কি কি লেখা ছিল, হঠাৎ করে সে টাকনোর উপরে প্যান্ট পরা শুরু করছে, সে কি জঙ্গি। তারা নির্দিষ্ট কিছু মসজিদে সালাত আদায় করে, আলাদা করতে যায়, তারা কি জঙ্গি। আপনারা জানেন এগুলো, আমি জাস্ট একটু স্মরণ করে দিলাম আপনাদেরকে যে একজন সত্যিকার অর্থে কেউ যদি দিন পালন করতে চায়, যে হঠাৎ করে সে জাহিলিয়াতের মধ্যে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দিয়েছেন, হঠাৎ করে সে বুঝতে পারছে যে আল্লাহ তাআলা হক, দিন ইসলাম হক, একটা সময় তার পাপাচারী জীবন ছিল, হুট করে তার এই যে চেঞ্জ, যেটা হয়তো ম্যাক্সিমাম আমরা এখানে যারা আছি সবার ক্ষেত্রে একই অবস্থা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তাকে চেনার আমাদের তৌফিক দিয়েছেন নিজ অনুগ্রহে। হুট করে যে আমরা জীবনটা আমরা চেঞ্জ করব, হঠাৎ করে ধরেন আমরা একটা সময় টি শার্ট গেঞ্জি ইত্যাদি গায়ে দিতাম, পাঞ্জাবি পরা শুরু করবো, তোরা বলবে জঙ্গি। আমি টাকনোর উপরে কাপড় তুলবো, বলবে জঙ্গি। আমি ইসলাম মানার কারণে পাশের ভাষার ভাবির দিকে তাকাবো না, বলবে জঙ্গি। আমি আমার বোনকে বলতে পারবো না যে তুমি অশ্লীল অনুষ্ঠানে যেও না, তো আমি জঙ্গি। আমি ঘরে দরজা বন্ধ করে তাহাজ্জুদ পড়তে পারবো না, আমি জঙ্গি। কিন্তু আমি কিন্তু দরজা বন্ধ করে মাস্টারবেশন করলে আমি ভালো, তাই না? আমি যদি পাশের ভাষার ভাবির সাথে পরকীয়া করি প্রথম আলোর দৃষ্টি অনুসারে কি আমি ভালো। আমি যদি আমার বাবা মার মুখের উপরে কথা বলি প্রথম আলোর দৃষ্টি অনুসারে কি আমি ভালো, জঙ্গিবাদী না। আমি যদি ইসকনের সদস্য হই, দেশ বিরোধী চক্রান্ত করি, তারপরও আমি জঙ্গি না, ভালো, উগ্রবাদী না, ভালো। কেন?